দুন্দল দিয়ে মাছের ঝোল রান্না করলাম সেই মজার করে। তো আজকে কিভাবে আমি দুন্দল দিয়ে মাছের ঝোল রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন রিকোয়েস্ট হলো। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। বক বক না করে ভিডিওটা আরম্ভ করে দিই। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে তারপরে যেখানে রেডি করে নিলাম। দেখেন এবার মাছগুলো আমি ভাজি বানাবো। এটা হয়েছে পোনা মাছ। তো আজকে পোনা মাছ দিয়ে রান্না করব। তো এই যে দেখেন এখানে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া, লবণ সবটা দিয়ে এটাকে ভালো করে মাখায় নিলাম। মাছের গায়ে এই যে মশলাটা অলরেডি লাগানো হয়ে গেছে। এবার আমি ভাজিটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাছটা একটা দিয়ে দিচ্ছি, তো আরও একটা দিব। এভাবে সব মাছ আমি এখানে দিয়ে দিব। তো পোনা মাছ ভাজি বানায় যেহেতু রান্না করব সেই জন্য ভাজিটা আমি বসায় দিলাম। তো আগে ভাজিটা বানায় তারপরে আমি সবজি কাটবো। তো এবারে যে মাছটা উল্টায় নিচ্ছি আর মনে মনে ভাবছি যে এইরকম মাছ দিয়ে কি কে কখনো সবজি রান্না করে খাই। তো আজকে আমি রান্না করব সেটাই ভাবছি যে এই পোনা মাছ দিয়ে মাছরা দুন্দলের ঝোল রান্না করব। তো দুন্দল রান্নাটা কি এরকম হয়, কি কথা কি বাতা। তো আজকে পোনা দিয়ে রান্না করব। আমার কাছে পোনা মাছ দিয়ে দুন্দল রান্নাটা খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু হয়। সেই কারণেই আজকে পোনা মাছ দিয়ে আমি দুন্দল রান্না করব। তো ফাইনালি ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। ভাজিটা হওয়ার পরে এখানে যে দেখেন দুন্দলগুলো নিয়ে নিচ্ছি। দুন্দলগুলো হয়েছে টাক্কা টাক্কা দুন্দল, গাছ থেকে উঠায় আনা। তো আমি গাছ থেকে উঠে আনলাম। কি সুন্দর দুন্দল দেখেন, এই দুন্দল দিয়ে রানবো। এবার আমি দুন্দলগুলো কেটে নিব। এই যে দেখেন আমি কিভাবে দুন্দলগুলো কেটে নিচ্ছি। যেহেতু কুমড়া সাইজের দুন্দল সেই জন্য এইভাবে চেঁচে নিয়ে সাইডছে তারপরে বাহলটা ফালাই দিচ্ছি। তো এইভাবে কাটবো, ছিলাবো না। তো এই যে দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাট আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। চলে আসলাম আমি নেহার। ওয়েলকাম টু মাই নিউ রান্না বান্না ব্লগ। ফাইনালি দুন্দুলগুলো দেখেন কাটা হয়ে গেছে। এখানে কেটে তারপরে ধুয়ে তারপরে এখানে দেখাচ্ছি এই যে রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটা বসায় দেওয়ার জন্য চুলায় কড়াই বসায় নিব। হ্যাঁ দেখেন আমি এখানে কড়াই বসায় এখানে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিব। তো তেল দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়াদা নিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে লাল করে ভেজে নিব। এই দেখেন আমি পেঁয়াজটাকে লাড়া দেওয়া ভালো করে ভেজে নিলাম। তারপরে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়া দিয়ে নিলাম। এটার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে কষানিটা হয়ে গেছে। এই দেখেন এখানে যে দুন্দলটা এটা দেখাচ্ছি, এই দুন্দলটা এবার এখানে দিয়ে দিব রান্নাত। তো দেখেন কষানিটা ফাইনালি হয়ে গেছে। নাড়াদা দেখলাম, এই দেখেন কষানিটা পারফেক্ট হয়ে গেছে। এইবার আমি এখানে দুন্দলটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন দুন্দলটা এখানে দিয়ে দিলাম। দুন্দলটা দেওয়া হয়ে গেল। তারপরে এখানে উল্টাপাল্টা করে নাড়া দিয়ে দুন্দলে গায়ে মশলাটা লাগাই নিলাম। তো যে এবার আমি ডাকনিটা লাগাই দিব ফুটে আসার জন্য। এই কড়াইয়ের ডাকনিটা না, এই ডাকনিটা ভেঙে গেছে, সেই জন্য এইটাই ইউজ করছি। কিছু মাইন্ড করবেন না যে কড়াইয়ের ডাকনিটা কীরকম। দেখেন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে দুন্দলের ঝোল রান্না করব, মাছ দিয়ে দুন্দলের ঝোল, সেই জন্য ঝোলের পরিমাণটা অল্প বেশি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নাড়া দিয়ে দিলাম। এবার দেখেন রান্নাটা ফুটে উঠছে। যেহেতু দুন্দল রান্না করলে দুন্দলের গায়ে থেকে আরও পানি উঠে, দেখেন পানি আরও বেশি হয়ে গেল, ঝোলটার পরিমাণ বেশি হয়ে গেল। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিব। দেখেন মাছগুলো আমি দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে এটা উল্টাপাল্টা করে নাড়া দিয়ে নিব। নাড়া দেওয়া হয়ে গেছে। এবার অল্প সময় রেখে দিব এটা ভালো করে ফুটে আসার জন্য। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার এখানে আমি টমেটো কুচি দিয়ে দিব। আগে দিই নেই, রান্না হওয়ার আগে দিলাম অল্প আগে। দেখেন টমেটো কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার অল্প নাড়া দিয়ে নিলাম। নাড়া দেওয়াটা হয়ে গেছে। এবার ঢাকনিটা লাগাই দিব অল্প সিদ্ধ হওয়ার জন্য। রান্নাটা পুরোপুরি ফুটে উঠছে। রান্নাটা প্রায় ফাইনালি হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে নিব। হ্যাঁ দেখেন আমি নাড়াটা দেখাচ্ছি আপনাদের রান্নাটা কেমন হয়েছে। এভাবে দুন্দুল দিয়া মাছের ঝোল রান্না করলে খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু হয়। কে কীভাবে রান্না করে সেটা জানি না, বাট আমি যেভাবে রান্না করলাম এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি কাউকে শেখাই নাই, আমি যেভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি। তো দেখেন রান্নাটা কেমন হয়েছে। আজকে আমার দুন্দল দিয়া মাছের ঝোল রান্নাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো দুন্দল দিয়া মাছের ঝোল রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে তো সেটা বলবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমি নতুন, আপনারা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। তো ভিডিও বানালে হয়তো কষ্ট অল্প হয়, আপনারা সাপোর্ট করলে এরকম কষ্ট মনে লাগবে না। তো অবশ্যই নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে দেখে অবশ্যই ফলো করবেন।
তো আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।